তাহিরপুরে খনিজ সম্পদ লুটের মহোৎসব। ওসি আমিনুলের বিরুদ্ধে প্রকাশ্য মদদের অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে খনিজ সম্পদ বালি ও পাথর লুটের মহোৎসব চলছে। স্থানীয়দের অভিযোগ, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলামের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এক শ্রেণীর প্রভাবশালী চক্র প্রতিদিন কোটি টাকার খনিজ সম্পদ অবৈধভাবে উত্তোলন ও পাচার করছে। এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি হুমকির মুখে পড়েছে পরিবেশ ও সীমান্ত এলাকা। সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জাদুকাটা নদী, মাহারাম ও আশপাশের এলাকা থেকে শত শত শ্রমিক ও নৌকার মাধ্যমে বালি ও পাথর উত্তোলন করা হচ্ছে। দিনের বেলায় কিছুটা রাগঢাক থাকলেও সূর্যাস্তের পর শুরু হয় বেপরোয়া লুটতরাজ। অভিযোগ উঠেছে, প্রতিটি নৌকা ও বালখেট থেকে নির্দিষ্ট হারে চাঁদা নেওয়া হয়, যার বড় একটি অংশ থানার ওসির নামে সংগ্রহ করে স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেট। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবৈধ এই খনন ও পরিবহনের বিষয়ে থানায় বারবার মৌখিক ও লিখিত তথ্য দেওয়া হলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। উল্টো যারা অভিযোগ করছেন তাদেরকেই নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন, পুলিশের নাকের ডগায় ড্রেজার চলছে, বালি যাচ্ছে। ওসি সাহেবের ইশারা ছাড়া এখানে একটা বালুর কণাও নড়ার ক্ষমতা নেই কারোর। পরিবেশগত বিপর্যয় ও সরকারি রাজস্ব ক্ষতি। ইজারা না থাকা সত্ত্বেও খনিজ সম্পদ আহরণের ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। অন্যদিকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের ফলে নদীর তীরবর্তী ফসলি জমি ও ঘরবাড়ি ভাঙনের কবলে পড়েছে। ধ্বংস হচ্ছে এলাকার জীববৈচিত্র্য। প্রকাশ্য মদদে খনিজ সম্পদ লুটের বিষয়ে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তবে প্রশাসনের এই গদবাধা বুলিতে আশ্বস্ত হতে পারছেন না স্থানীয়রা। তারা এই লুটতরাজ বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কঠোর হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।